বেতন বাড়ল সরকারি ডাক্তারদের। সিনিয়র রেসিডেন্টদের মাইনে বাড়ল মাসে 15,000 টাকা। হাউস স্টাফ, ইন্টার্ন, পিজিটিদের ভাতা বৃদ্ধি মাসে 10,000 টাকা। ঘোষণা মুখ্যমন্ত্রীর। চিকিৎসকদের সঙ্গে বৈঠক। সোমবার ধনধান্য অডিটোরিয়ামের এই বৈঠকে চিকিৎসকদের বেতন বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেবো। ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000। পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 70,000 থেকে বেড়ে হবে 85,000। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 75,000 থেকে বেড়ে হবে 1 লাখ। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি সরকারি চিকিৎসকরা। সবাই যথেষ্ট খুশি যে ম্যাডাম আমাদের ইনভাইট করেছে এবং আমাদের ইন্টার্ন, পিজিটি, হাউস স্টাফ সবার 10,000 করে স্যালারি হাইক করিয়েছে। এতে অবশ্যই আমাদের সুবিধা হবে, আমাদের কাজের আরো মনোবল আরো বাড়বে। উনি সর্বোত্তভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন। উনি এতে আমাদের ইন্টার্ন, হাউস স্টাফ, স্টুডেন্ট সবাই খুশি। মুখ্যমন্ত্রী অসংখ্য ধন্যবাদ জানাই। যে লেভেল অফ এফর্টস দিতে হয় ফর ইন্টার্নস এন্ড জুনিয়র ডক্টরস, ওই পেমেন্টটা ওয়াজ নট এট পার। তো এটা এখন মনে হচ্ছে যে লাইক উই উইল বি গেটিং পেড ওয়েল। আরো ভালো করে কাজ করার ইচ্ছা করব। গত বছর 9ই আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। প্রতিবাদে পথে নামেন জুনিয়র ডাক্তাররা, লাগাতার আন্দোলন চালান। এদিন মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধির ঘোষণায় সেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা খানিকটা হলেও সন্তুষ্ট। আমরা দেখতে পেলাম চিকিৎসকদের বেতন বৃদ্ধির বিভিন্ন স্তরের কাঠামোর কথা স্বাভাবিকভাবেই প্রাপ্য ছিল, সেই প্রাপ্যই তিনি আজকে দিয়েছেন। নিউজ 18 বাংলা। ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক, আর সেখানে চিকিৎসা পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জোর দিলেন নিরাপত্তায়, বার্তা দিলেন চিকিৎসকদের। ডিমান্ড করলে কি সব পাওয়া যায়? 100%-এ তুমি 99% পেয়েছো, তুমি কি 100-এ 100 পাবে? একদিনে সবকিছু পাওয়া যাবে না বাবু, একটু ওয়েট কর। আরজিকরের আন্দোলনকারীদের বেশ কিছু দাবি আগেই মেনে নিয়েছে রাজ্য সরকার। এবার চিকিৎসা পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়। এই মঞ্চ থেকেই একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আমাকে গ্রিভ্যান্সের সেল কয়েকটা সাজেশন দিয়েছেন। একটা হচ্ছে ইন্টিগ্রিটি অফ ইউনিভার্সিটি এক্সামিনেশন, এটা অলরেডি চালু হয়েছে। আমি সব প্রপোজাল মানতে না পারলেও একটা ওরা বলেছিল সিকিউরিটি রিলেটেড ইস্যু, কিছু এক্স সার্ভিসম্যানকেও নিয়ে নাও, তাদের দিয়েও আমরা অনেক জায়গায় কাজ করাতে পারি। পুলিশকে আরেকটু ভিজিল হতে হবে, মোবিলিটি বাড়াতে হবে, দরকার হলে মোবাইল ভ্যান বেশি করে বাড়িয়ে দাও। সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস ক্রাইম, ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাক্টফুল। এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিং দিতে হবে, আর সিভিককে দে হ্যাভ টু বি ট্রেন্ড। সুতরাং তাদের আমরা ট্রেনিং দিয়ে যদি হোমগার্ডে পরিণত করতে পারি তবেই তারা কিন্তু ব্যাপারটা বুঝবে। তারা জানেই না তাদের কি কাজ করা উচিত। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল হয় রাজ্য। পথে নামেন জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা। ধাক্কা খায় স্বাস্থ্য পরিষেবা। সমস্যা মেটাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে একাধিকবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তাদের বেশ কিছু দাবি দেওয়া মেনে নেয় রাজ্য সরকার। কাজে ফেরেন ডাক্তাররা। তারপর এদিন স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর। ডাক্তারদের জন্য আরজিকর, পিজি, মিদনাপুর মেডিকেল কলেজেও হস্টেল তৈরি করা হচ্ছে। লেডি ডাক্তারদের জন্য 150 কোটি টাকা দিয়ে 5টি হস্টেল তৈরি করা হচ্ছে। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, সেটা তদন্ত হচ্ছে। তদন্তের রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে। হয়তো তাদের মধ্যে এটা ঠিক, তারা এখনো পাকাপোক্ত হয়নি, তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি। একতরফা ভাবে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। নারায়ণ, তোমাকে আমি বলবো আরেকটু সিরিয়াস হয়ে, তুমি বিশেষ করে তোমাকে আমি 8-10টা আইএস অফিসারও দিয়েছি, ডাক্তাররাও আছে, তোমাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন অলওয়েজ হয়।
তোমরা নিজেদের যোগাযোগটা আরেকটু বৃদ্ধি করে সুন্দর করে তোমরা ভালো করে কাজ করো। একটা দুটো কাজের জন্য কেউ কেউ আমাদের নামে বদনাম করে। আমার মনে হয় চিকিৎসক মানে সেবা, নিষ্ঠা, জ্ঞান, দক্ষতা। যদি ডক্টরস কমিউনিটি এক হয়, রাজনীতির ঊর্ধ্বে উঠে, কারণ আপনাদের রাজনীতি নেই, আপনাদের রং রাজনীতির রং নয়, আপনাদের রং একটাই, সে রংটা হচ্ছে মানবতার এবং সেবার। কারণ আমাদের সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে ডাক্তারদের এই পরিষেবাটাকে সম্মান করে এবং শ্রদ্ধা জানায়। আমি আমার ভাইদের উপর দায়িত্ব দিচ্ছি, আপনারা আমাদের বোনেদের রক্ষা করুন। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয়, হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের উপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। নিউজ 18 বাংলা। কলকাতা সহ রাজ্যে একাধিক দুর্ঘটনায় দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী। একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়িগুলো বন্ধ করে দিয়ে মানুষের 1 ঘন্টা 2 ঘন্টা লেট করে দেওয়া, তাদেরও অনেক কাজ থাকে। কোনো ভিআইপি জন্য গাড়ি বন্ধ থাকবে না। যেটা ক্রসিং গুলো আছে, ধরুন একটা গাড়ি যাচ্ছে ইম্পর্টেন্ট, 2টো ক্রসিং, ওই ক্রসিং দিয়ে ঢুকে যাতে অ্যাক্সিডেন্ট করে দিতে না পারে। আজকালকার দিনে অ্যাক্সিডেন্টটাও বেড়ে গেছে, সেই জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। সেফ ড্রাইভ সেভ লাইফটা ভালো করে করতে হবে এবং ওই গলির কর্নার গুলোতে ওয়াচ টাওয়ার লাগাও। দরকার হলে এমপিদের বলো, এমএলএদের বলো, এমপি ল্যাডের টাকা দেবে, এমএলএ ল্যাডের টাকা দেবে, তাদেরও তো একটা সামাজিক কন্ট্রিবিউশনের ব্যাপার আছে। 26শে বিধানসভা ভোট, এখন থেকে কোমর বেঁধে ময়দানে নামতে চলেছে তৃণমূল। প্রচারে অস্ত্র কি হবে, কোন কোন ইস্যুতে শান, সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সম্মেলন। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, এখন থেকে ময়দানে ঝাঁপাতে চলেছে তৃণমূল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সম্মেলন। এই মঞ্চ থেকেই প্রচারের সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। বিধানসভা ভোটের প্রচারে কোন কোন ইস্যুকে হাতিয়ার করতে হবে, দলীয় নেতা সংগঠনের দায়িত্বে থাকা নেতা এবং জনপ্রতিনিধিদের ভূমিকা কি হবে, কিভাবে উন্নয়নমূলক কাজে আরো জোর দিতে হবে, কিভাবে আরো জনসংযোগ বাড়াতে হবে, এই সব বিষয়ে দিশা দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26 বিধানসভা নির্বাচন আসছে এবং উন্নয়ন আরো বাড়ানো, উন্নয়নের সুফল আরো নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে মানুষের কাছে নিয়ে যাওয়া, বিরোধীদের লাগাতার কুৎসা এবং চক্রান্তের মোকাবিলা, এই গোটা রূপরেখা আমাদের নেত্রী 27 তারিখ আমাদের কর্মী সমর্থক তৃণমূল পরিবারের কাছে তিনি রূপরেখা দিয়ে দেবেন, তার নির্দেশ দিয়ে নিয়ে এগিয়ে চলবে সৈনিকরা। বৃহস্পতিবারের রাজ্য সম্মেলনে ভোট প্রচারের রোডম্যাপ তৈরি করে দেবেন মমতা। তৃণমূলের একাংশের মতে এই মঞ্চ থেকেই মমতা একাধিক নির্দেশ দিতে পারেন, যেমন সকলে যাতে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের সুবিধা পান সে বিষয়ে নিশ্চিত করতে হবে। সামাজিক প্রকল্পের সুবিধা পেতে কেউ বাধা দিলে বা টাকা চাইলে কড়া ব্যবস্থা নিতে হবে। জনসংযোগে তৃণমূলের নেতাকর্মীদের আরো জোর দিতে হবে। তৃণমূল নেতাকর্মীদের সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এ নিয়ে কেউ যেন নালিশ করার সুযোগ না পান সেটা নিশ্চিত করতে হবে। তৃণমূলের কেউ খারাপ ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের রাস্তা এবং জলের বিষয়ে আরো বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। 24-এর লোকসভা ভোটে তৃণমূল বড় জয় পেলেও অনেক জায়গাতেই পুরো এলাকায় তারা ধাক্কা খেয়েছে। 26-এ এই ছবি বদলাতে এখন থেকেই ঝাঁপাতে চাইছে তৃণমূল। তাই বৃহস্পতিবারের মঞ্চ থেকে এ বিষয়ে জোর দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিতে পারেন, লোকসভা ভোটের নিরিখে যেসব পুরো এলাকায় তৃণমূল পিছিয়ে, সেখানে পুরো প্রতিনিধিদের বাড়তি দায়িত্ব নিতে হবে। দলের নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জনসংযোগ আরো বাড়াতে নতুন নতুন কর্মসূচির দাওয়াই দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি ইস্যু তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, যেগুলিকে সঙ্গে নিয়ে তারা বিভিন্ন জায়গাতে প্রচারেও যাবে।
তবে বিধানসভা নির্বাচনের আগে রূপরেখার ক্ষেত্রে দলীয় শৃঙ্খলাতে বিশেষ রকম ভাবে জোর দেওয়া হবে। সেক্ষেত্রে সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কবে থেকে নতুন রাজনৈতিক কর্মসূচি নিয়ে ঠিক বিধানসভার কথা মাথায় রেখেই ময়দানে নামেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।